আল্লাহ তাআলা বলছেন জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। এই যে জমিনে আপনারা আছেন, এই জমিন বিছানার মতো। আল্লাহ বলছেন এটা হেলাদুলা, নড়াচড়া করবে, এটা যেন নড়াচড়া না করে, এটা যেন অস্থির হয়ে না যায়, তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এজন্য আমি কি করলাম, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড় আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে জোরে বলেন? সাইন্টিফিক ওয়াজ হচ্ছে তো। এই যে পেরেক, এই যে দেখেন চেয়ার, তক্তা, এগুলো গাছ ছিল। আপনারা কি বলেন, করাত বলেন না? কুষ্টিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে, কাঠ বানিয়ে এরপরে এই দেখেন এগুলোকে জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? আচ্ছা আপনারা বলেন তো, পেরেকের কোন অংশটা বেশি থাকে? নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি। এই যে আমি পেরেক মারলাম, এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল? তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো, তাহলে পেরেকের বেশিরভাগ অংশ থাকে কোন দিকে? সুবহানাল্লাহ। কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে। আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি, এর চেয়ে প্রায় 20-25 গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ। আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে, গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরে শিকড় বিস্তৃত হয়েছে 125 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়গুলো কত শক্তিশালী। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ। আর যখন প্রথমবার একটি সিংহায় ফু দেওয়া হবে, তখন পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে এগুলোকে লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ তছনছ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে, পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের পরিচিত সূরা সূরা কারিয়া, কোরআনের 101 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এভাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগরের পরিস্থিতি কি হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগরগুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর তার ভেতরের সবকিছু নিয়ে উত্তাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাগরের তলার মাটি ফেটে যাবে, সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই রকম করে গোটা দুনিয়া, গোটা জমিন, আসমান জমিন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সবকিছুকে আল্লাহ তার হাতের মুঠায় নিয়ে ফেলবেন।